আজকে সেই সাহাবীদের অনুসরণকারী মুমিনের অবস্থা এমন, একজনের সাথে আরেকজনের দেখা হলে গীবত ছাড়া কথা নাই, পরনিন্দা ছাড়া কথা নাই, আরেকজনের দুশ্চর্চায় লিপ্ত হইয়া নিজের গুনাহের পাল্লা ভারী করার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে। সাহাবীরা এটা করেন নাই, এগুলো হারাম। আমি দীর্ঘদিন এক মসজিদে জুমা পড়িয়েছি, অনেক আগের কথা, প্রথম সময়ের ইমামতি জীবনের কথা। একজন এসে বলছে, হুজুর আমার মেয়েটার বিয়ের প্রস্তাব আসলেই আমার ভাই আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলে বিয়েটা প্রত্যাখ্যান করে দেয়, ভেঙে দেয়। জিজ্ঞেস করলাম, কেন আপনার ভাই এটা করবে কেন? বলছে, হুজুর আমার মেয়েটা সুন্দরী তুলনামূলক তার মেয়ের চেয়ে, তার মেয়ের আগে আমার মেয়ের বিয়ে হোক এটা চায় না, কিন্তু পাত্রপক্ষ যখনই আসে, আমার ভাই ধনী মানুষ, বাজারের বড় ব্যবসায়ী, তার কাছেই যায় যে আপনার ভাতিজি তো, কিন্তু আমার ভাই আমার মেয়ের ব্যাপারে এমন বাজে বাজে কথা বলে দে যে এই বিয়েটা ওখানেই শেষ, আর বাড়ি পর্যন্ত পাত্রপক্ষ আসেন। এটা আমাদের হালত, বর্তমান হালত। আপনাদের এদিকে হয় না? ফুফু ফুফু তার ভাতিজাটার বিয়ে হবে, ভালো জায়গায় হয়ে যাবে, দুশ্মনী শুরু করে, ভাই শুরু করে ভাতিজির বিরুদ্ধে, মামা খালারা তাদের বাচ্চার আগে অমুকের মেয়ের বিয়ে হয়ে যাবে না, এটা হতে পারে না, গোলমাল পাকিয়ে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মুমিনের পরিচয় হতেই পারে না। এখন তো আমাদের আরেকটা জায়গা আছে, আড্ডাখানা, চায়ের দোকান, কি বলেন ঠিক কিনা বেটি? এটা মোটামুটি একটা ছোটখাটো সংসার, এখান থেকে দেশ চালায় আর কি সবাই, কি বলেন ঠিক কিনা বেটি? আল্লাহ জানে। এদের হাতে যদি খালি চার দোকানটা ছেড়ে দেওয়া হয়, শেষ পর্যন্ত একটা চকলেটও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বেটি? আছে না? ওখানে বসে বসে কইস না অমুকের বউ তো অমুকের লোকে ভাইগা গেছে, অথচ বউ এখনো আছে জামাইয়ের সাথে, গীবত করা শুরু করুন, মিথ্যা কথা বলা শুরু করুন, এগুলো বন্ধ করুন। বেশ আগে ঢাকার পার্শ্ববর্তী এক এলাকায় মাহফিলে গিয়েছি, অনেক আগের কথা, ছোট ছিলাম। তো এক যুবক এসে বিচার দিচ্ছে, হুজুর আমার বাবার নিয়ে একটু ওয়াজ করেন। চিন্তা করলাম এই আবার কেমন ছেলে, বাবারে নিয়ে ওয়াজ করেন। বললাম কি হয়েছে? হুজুর আমি দাড়ি রাখছি, আমার বাপ কিলিনছে, দাড়ি রাখেই না লোকটাকে বলতে বলতে, নামাজ পড়েই না, নামাজেও যায় না। বললাম বলেন কি? বলে হ্যাঁ, মায়ের ধাতানি কুতানি খেয়ে মাঝে মাঝে বাইরে চার দোকানে বসে থাকে, আমি নামাজ পড়ে ফেরার সময় দেখি উনি চায়ের দোকান, আর মার কাছে গিয়ে পিসাব সাজে, মাত্র নামাজটা পড়াইলাম, চার দোকানে বসে বসে টিভি সিনেমা দেখায় ব্যস্ত। আর আমাদের চার দোকানের ভাইয়েরা নতুন আরেক বিজনেস শুরু করেছে, টিভি না হলে দোকানদারি জমেই না। কি কথা বলেন না কেন? আল্লাহু আলাম, ভালো কথা, টিভি চালান, কিন্তু টিভিতে অশ্লীল কিছু চালায়েন না। টিভি তো এখন প্রত্যেকের হাতে হাতে একটা একটা, ওই টিভির চেয়ে জঘন্য টিভি আমাদের হাতে হাতে, এটা আরো ভয়ানক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই নিয়ে কথা বললে আরেকদিন বলবো। যে কথা বলছিলাম, হাদিস আল মুআজামুল আওসাতের 5124 নম্বর হাদিস, সাহাবীদের একজনের সাথে আরেকজনের মোলাকাত হলে সূরা আসর না শোনায়া আলাদা হতেন না, আর আমরা গীবত ছাড়া আলাদা হই না। আমলের পরিবর্তন করা লাগবে, এই জন্যই তো বাস, আর গীবত করব না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম একে অপরকে সৎ কাজের দিকে আহ্বান করতেন, ভালো কথা বলতেন। আমাদের সাথে এক ভাইয়ের সাথে আরেকজনের দেখা হলে আমরা নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা, দানের কথা, প্রতিবেশীর হকের কথা, ভ্রাতৃত্বের বন্ধনের কথা বলবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। ভালো কথা বলবো, খারাপ কথা বলা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ কসম করেছেন সময়ের, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় এত গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। আমার জানা নাই আমি অধমের এই সময়ের গুরুত্ব বোঝানোর ক্ষমতা আছে কিনা। আমরা স্কুলে যখন পড়েছি এগুলোর রচনা পড়েছি, তারপরে প্যারাগ্রাফ এগুলো আসতো না? সময়ের গুরুত্ব নিয়ে আসতো, যারা পড়েছেন তারা জানেন।
কিন্তু জীবনে কি সময়কে গুরুত্ব দিয়েছেন? দেইনি। কত আহাম্মক আপনি আর আমি, কত বোকা আপনি আর আমি। সময়কে গুরুত্ব দিন, জান্নাত আপনার সুনিশ্চিত হয়ে যাবে। আর সময়কে গুরুত্ব না দিতে পারলে জাহান্নাম অবধারিত হবে, জাহান্নামী হয়ে যাব আপনি। আমার বন্ধুগণ, সময় হলো পুঁজি। ব্যবসা করতে গেলে যেমন মূলধন থাকে, জীবনের মূলধন হলো প্রতিটা মুহূর্ত। সুবহানাল্লাহ। সময় হলো আপনার আমার মূলধন। যে ব্যক্তি ব্যবসা করে তার মূলধন যদি হয় 50,000, 5,000 যদি লস হয়ে যায়, সে কি খুব আনন্দিত হয় নাকি অসন্তুষ্ট হয়? কথা বলতে হবে। আনন্দিত হয় না অসন্তুষ্ট হয়? যে আমার মূলধন থেকে 5,000 নাই, মনটা খারাপ, বাড়িতে গিয়ে বউর সাথে রাগারাগি, বাচ্চা কাচ্চাদের সাথে রাগারাগি। আর বিপরীতে যদি 10,000 লাভ হয়, খুশি। বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে গিয়ে হাজির বউ, বলে ব্যাপার কি আজকে এত খুশি খুশি? 10,000 লাভ হয়েছে। 50,000 আমার পুঁজি ছিল, 60,000 হয়ে গেছে। আর যদি 50,000 পুঁজি থাকে, 45,000 নেমে যায়, মনটা খারাপ হয়ে যায়। তাম পৃথিবীর বিজ্ঞানও বলবে, কোন ব্যক্তি যদি তার পুঁজি হারিয়ে ফেলে সে কখনো আনন্দিত হয় না। কিন্তু আপনি আর আমি এত বোকা, আপনার আমার পুঁজি হারিয়েও আপনি আর আমি খুশি হই। বলে হুজুর কোথায় খুশি হলাম? বয়স আপনার 60 বছর ধরে নির্ধারিত আল্লাহর তরফ থেকে, কেউ আমরা জানি না। জীবনের 10 বছর চলে যায়, হ্যাপি বার্থডে বলে, কেক কাটে, আনন্দ করে, উদযাপন করে, উল্লাস করে। জীবনের পুঁজি থেকে 10 বছর চলে গেলে মুমিন কখনো আনন্দিত হতে পারে কিনা বলেন? কারণ হলো জিন্দেগিটা হলো পুঁজি। আর এই পুঁজির ব্যাখ্যা দিতে গিয়ে তাফসিরে কাবীর ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি। ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। পুঁজি কিভাবে গলেছে? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ওই দৃষ্টান্তকে এখানে তুলে ধরেছেন। একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করে, যত সময় যায় তার অবিকৃত বরফগুলো গলে গলে পড়ে যায়। বরফ যত গলে পুঁজি তত কমে। 5 কেজি বরফ থাকলে যত সময় এটাকে রেখে দেওয়া হচ্ছে, বরফটা তত গলে যায়। ইমাম রাজি বলেন, ওই ব্যক্তিটা চিৎকার দিয়ে দিয়ে বলে, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, তোমরা দয়া করে আমার বরফ যদি কিনে নাও তাহলে আমার পুঁজিটা বেঁচে যাবে। আর তোমাদের কেনার আগে যদি বরফগুলো গলে যায় তাহলে আমার পুঁজি গলে যায়। আমার ভাইয়েরা, আপনার আমার যতদিন হায়াত আছে তত দিনের জিন্দগিটা হলো পুঁজি। কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো কোনো নির্ধারণ নাই। সূরা লোকমানে 34 নম্বর আয়াতে আল্লাহ ওই কথা জানিয়ে দিয়েছেন আর বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন কোথায় মৃত্যু হবে আপনি আর আমি কেউ জানি না। কি বলেন চিল্লায়া? কেউ জানি না। এই জন্য মৃত্যু কখন হবে কেউ জানি না। কিন্তু হ্যাঁ, যে সময়টা নির্ধারিত এটা আপনার আমার পুঁজি। একটা সেকেন্ড, একটা মুহূর্ত কোনো মুমিন নষ্ট করতে পারেন। শিশুটা জানে না সে যুবক হবে কিনা, শিশুটা জানে না কৈশোরে পৌঁছাবে কিনা, কিশোরটা জানে না যৌবনে পৌঁছাবে কিনা, যুবকটা জানে না বার্ধক্যে পৌঁছাবে কিনা। আরে আমাদের সমাজের দিকে একটু লক্ষ্য করে দেখুন, কত যুবক আপনার আমার মতে অকাল মৃত্যুতে মারা যায়। আসলে অকাল মৃত্যু বলতে শরীয়তে কোনো শব্দই নাই। কারণ হলো, যার যতদিন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সময়, তার বেশি একটা সেকেন্ড পর্যন্ত কেউ বাঁচবে না। এটা অকাল মৃত্যু নয়। কয় অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। কে বলেছে?
বলেছে অকাল মৃত্যু। আল্লাহ তার মৃত্যু এটাই ওই সময় নির্ধারণ করে রেখেছেন, তাই তার মৃত্যু হয়েছে। এটা অকাল নয়, সঠিক কাল। কিন্তু আপনার আমার জন্য সবক, আপনার আমার জন্য সবক। সবক নিতে পারি নাই। বাবার লাশ সন্তানের জন্য কাঁধের মাঝে বিশাল ওজন, কিন্তু তার চেয়ে বেশি ওজন সন্তানের লাশ বাবার কাঁধে ওঠে। গতকালকেও দেখেছি, ঈদের দিন একটা ছোট্ট ছেলে মারা গেছে আমাদের এলাকার। কান্নার রোল পড়ে গেছে চারদিকে। কত যুবকেরা তার বাবার লাশ কাঁধে করে করে নিয়ে কবরে রেখে আসে, কিন্তু যুবকরা বুঝে না যে একদিন আমার লাশটাও এরকম করে কাঁধে করে নিয়ে যাওয়া হবে। বুঝে দেখেন, বাবার লাশ দাফন করার আগেই গুনাহে লিপ্ত হয়ে গেছে, এমন মানুষের অভাব নাই। ঠিক কেনা বেঠিক জোরে কোন? কিন্তু ছোট্ট বাচ্চাটার লাশ যখন বাবার কাঁধে ওঠে, এর চেয়ে ওজন তামাম পৃথিবীর আর কিছু থাকে না। কাঁদতে কাঁদতে বাবা বারবার অজ্ঞান হয়ে যায়। আমার একটা দৃশ্য মনে পড়ে গেল। আমাদের সাথে এক বন্ধু এসেছে, সবাই তো ছুটিতে, নিজেরা চালিয়ে চালিয়ে চলে আসছে। একটা লাশ দাফনের স্টোরি আমার চোখে ভাসতেছে। এই কথাটা বোঝাতে যখন যাচ্ছে, তখন আমাদের এক বন্ধু, তার বাচ্চা কাচ্চা হয় না। তো একটা বাচ্চা হয়েছে, আবার মারাও গেছে। খুব কাঁদতেছে। আজিমপুর গোরস্থানে লাশ দাফনের জন্য আমরা সবাই গিয়েছি। দাফন হয়ে গেছে। এমত অবস্থায় বৃষ্টি শুরু হয়েছে, ঝুম বৃষ্টি। বৃষ্টির মাঝে আমরা সবাই যাকে যাকে নিজে নিজে, যার যেভাবে সেভ করা দরকার, যাকে যেভাবে সেভ করা দরকার, আমরা সেই ব্যবস্থা করেছি। সবাই গিয়ে এক জায়গায় আশ্রয় নিল, কেউ এদিকে কেউ এদিকে, ছোটাছুটি করে এক এক জায়গায় বৃষ্টি থেকে বাঁচার জন্য। কিন্তু যার বাচ্চাটা মারা গেছে, সে কবরে, বাচ্চার কবরে এভাবে করে হাঁটু গেড়ে আর এক হাত এরকম গালে দিয়ে, হাতটাকে হাঁটুর সাথে ঠেকিয়ে দিয়ে আরেক হাঁটুর সাথে কান্না করতেছে অযোধ্যারে। আমরা সবাই মিলে তাকে ডাকি, সেভ হয়ে যাব, কিন্তু আমার বাচ্চাটার কবরটা তো বৃষ্টি দিয়ে ভরে যাবে, কে তাকে ওখান থেকে সেভ করবে? আমার বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হলো এই, কার মৃত্যু কখন আসবে কাউকে বলে আসবে না। এই জন্য সময় নামক পুঁজিকে যেই সমস্ত মুমিন মুমিনারা কাজে লাগাবে, তার ওই পুঁজিটা কাজে লেগে লেগে দুনিয়া আখেরাতের জন্য তার কামিয়াবির কারণ হয়ে দাঁড়াবে। সময়কে কাজে লাগাই। কে কখন মারা যাবো কেউ জানি না। বাবা মায়ের হাতে বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চাদের হাতে বাবা মারা যাচ্ছে, এটা দুনিয়ার নিজাম। কিন্তু দুঃখ ওটা, এটা না। মারা যাওয়া দুঃখ এটা না। ওই মৃত্যু থেকে আপনি আর আমি শিক্ষা নিচ্ছি না যে আমাকে ওই পথে যেতে হবে, এটা হলো দুঃখজনক। এটা হলো দুঃখ আর আক্ষেপের বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন।
বলছে হুজুর আমার মেয়েটা সুন্দরী তুলনামূলক তার মেয়ের চেয়ে, তার মেয়ের আগে আমার মেয়ের বিয়ে হোক এটা চায় না, কিন্তু পাত্রপক্ষ যখনই আসে আমার ভাই ধনী মানুষ বাজারের বড় ব্যবসায়ী তার কাছেই যায় যে আপনার ভাতিজি তো, কিন্তু আমার ভাই আমার মেয়ের ব্যাপারে এমন বাজে বাজে কথা বলে দে যে এই বিয়েটা ওখানেই শেষ, আর বাড়ি পর্যন্ত পাত্রপক্ষ আসেন। এটা আমাদের হালত, বর্তমান হালত। আপনাদের এদিকে হয় না? ফুফু ফুফু তার ভাতিজাটার বিয়ে হবে, ভালো জায়গায় হয়ে যাবে, দুশ্মনী শুরু করে, ভাই শুরু করে ভাতিজির বিরুদ্ধে, মামা খালারা তাদের বাচ্চার আগে অমুকের মেয়ের বিয়ে হয়ে যাবে না, এটা হতে পারে না, গোলমাল পাকিয়ে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মুমিনের পরিচয় হতেই পারে না। এখন তো আমাদের আরেকটা জায়গা আছে, আড্ডাখানা, চায়ের দোকান, কি বলেন ঠিক কিনা বেটি? এটা মোটামুটি একটা ছোটখাটো সংসার, এখান থেকে দেশ চালায় আর কি সবাই, কি বলেন ঠিক কিনা বেটি? আল্লাহ জানে। এদের হাতে যদি খালি চার দোকানটা ছেড়ে দেওয়া হয়, শেষ পর্যন্ত একটা চকলেটও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বেটি? আছে না? ওখানে বসে বসে কইস না অমুকের বউ তো অমুকের লোকে ভাইগা গেছে, অথচ বউ এখনো আছে জামাইয়ের সাথে, গীবত করা শুরু করলো, মিথ্যা কথা বলা শুরু করলো। এগুলো বন্ধ করুন। বেশ আগে ঢাকার পার্শ্ববর্তী এক এলাকায় মাহফিলে গিয়েছি, অনেক আগের কথা, ছোট ছিলাম। তো এক যুবক এসে বিচার দিচ্ছে, হুজুর আমার বাবার নিয়ে একটু ওয়াজ করেন। চিন্তা করলাম এই আবার কেমন ছেলে, বাবার নিয়ে ওয়াজ করেন। বললাম কি হয়েছে? হুজুর আমি দাড়ি রাখছি, আমার বাপ ক্লিন শেভ, দাড়ি রাখেই না লোকটাকে বলতে বলতে, নামাজ পড়েই না, নামাজেও যায় না। বললাম বলেন কি বলে? হ্যাঁ, মায়ের ধাতানি খেয়ে মাঝে মাঝে বাইরে চার দোকানে বসে থাকে, আমি নামাজ পড়ে ফেরার সময় দেখি উনি চায়ের দোকানে, আর মার কাছে গিয়ে পিসাব সাজে, মাত্র নামাজটা পড়াইলাম। চার দোকানে বসে বসে টিভি সিনেমা দেখায় ব্যস্ত। আর আমাদের চার দোকানের ভাইয়েরা নতুন আরেক বিজনেস শুরু করেছে, টিভি না হলে দোকানদারি জমেই না। কি কথা বলেন না কেন? আল্লাহু আলাম। ভালো কথা, টিভি চালান, কিন্তু টিভিতে অশ্লীল কিছু চালায়েন না। টিভি তো এখন প্রত্যেকের হাতে হাতে একটা একটা, ওই টিভির চেয়ে জঘন্য টিভি আমাদের হাতে হাতে, এটা আরো ভয়ানক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই নিয়ে কথা বললে আরেকদিন বলবো। যে কথা বলছিলাম, হাদিস আল মুজামুল আওসাতের 5124 নম্বর হাদিস, সাহাবীদের একজনের সাথে আরেকজনের মোলাকাত হলে সূরা আসর না শোনায়া আলাদা হতেন না। আর আমরা গীবত ছাড়া আলাদা হই না। আমলের পরিবর্তন করা লাগবে, এই জন্যই তো ওয়াজ। আর গীবত করব না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম একে অপরকে সৎ কাজের দিকে আহ্বান করতেন, ভালো কথা বলতেন। আমাদের সাথে এক ভাইয়ের সাথে আরেকজনের দেখা হলে আমরা নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা, দানের কথা, প্রতিবেশীর হকের কথা, ভ্রাতৃত্বের বন্ধনের কথা বলবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। ভালো কথা বলবো, খারাপ কথা বলা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ কসম করেছেন সময়ের, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় এত গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। আমার জানা নাই আমি অধমের এই সময়ের গুরুত্ব বোঝানোর ক্ষমতা আছে কিনা। আমরা স্কুলে যখন পড়েছি এগুলোর রচনা পড়েছি, তারপরে প্যারাগ্রাফ এগুলো আসতো না? সময়ের গুরুত্ব নিয়ে আসতো। যারা পড়েছেন তারা জানেন। কিন্তু জীবনে কি সময় কি গুরুত্ব দিয়েছেন? দেই নেই। কত আহাম্মক আপনি আর আমি, কত বোকা আপনি আর আমি। সময়কে গুরুত্ব দিন, জান্নাত আপনার সুনিশ্চিত হয়ে যাবে। আর সময়কে গুরুত্ব না দিতে পারলে জাহান্নাম অবধারিত হবে, জাহান্নামী হয়ে যাব আপনি। আমার বন্ধুগণ, সময় হলো পুঁজি। ব্যবসা করতে গেলে যেমন মূলধন থাকে, জীবনের মূলধন হলো প্রতিটা মুহূর্ত। সুবহানাল্লাহ। সময় হলো আপনার আমার মূলধন। যে ব্যক্তি ব্যবসা করে তার মূলধন যদি হয় 50,000, 5,000 যদি লস হয়ে যায়, সে কি খুব আনন্দিত হয় নাকি অসন্তুষ্ট হয়? কথা বলতে হবে। আনন্দিত হয় না অসন্তুষ্ট হয়?
যে আমার মূলধন থেকে 5,000 নাই, মনটা খারাপ, বাড়িতে গিয়ে বউর সাথে রাগারাগি, বাচ্চা কাচ্চাদের সাথে রাগারাগি। আর বিপরীতে যদি 10,000 লাভ হয়, খুশি। বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে গিয়ে হাজির, বউ বলে ব্যাপার কি আজকে এত খুশি খুশি? 10,000 লাভ হয়েছে, 50,000 আমার পুঁজি ছিল, 60,000 হয়ে গেছে। আর যদি 50,000 পুঁজি থাকে 45,000 নেমে যায়, মনটা খারাপ হয়ে যায়। তামাম পৃথিবীর বিজ্ঞানও বলবে কোন ব্যক্তি যদি তার পুঁজি হারিয়ে ফেলে সে কখনো আনন্দিত হয় না। কিন্তু আপনি আর আমি এত বোকা, আপনার আমার পুঁজি হারিয়েও আপনি আর আমি খুশি হই। বলে হুজুর কোথায় খুশি হলাম? বয়স আপনার 60 বছর ধরে নির্ধারিত আল্লাহর তরফ থেকে, কেউ আমরা জানি না। জীবনের 10 বছর চলে যায়, হ্যাপি বার্থডে বলে কেক কাটে, আনন্দ করে, উদযাপন করে, উল্লাস করে। জীবনের পুঁজি থেকে 10 বছর চলে গেলে মুমিন কখনো আনন্দিত হতে পারে কিনা বলেন? কারণ হলো জিন্দেগিটা হলো পুঁজি। আর এই পুঁজির ব্যাখ্যা দিতে গিয়ে তাফসিরে কাবির ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি। ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। পুঁজি কিভাবে গলেছে? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ওই দৃষ্টান্তকে এখানে তুলে ধরেছেন। একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করে, যত সময় যায় তার অবিকৃত বরফগুলো গলে গলে পড়ে যায়। বরফ যত গলে পুঁজি তত কমে। 5 কেজি বরফ থাকলে যত সময় এটাকে রেখে দেওয়া হচ্ছে বরফটা তত গলে যায়। ইমাম রাজি বলেন ওই ব্যক্তিটা চিৎকার দিয়ে দিয়ে বলে, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, তোমরা দয়া করে আমার বরফ যদি কিনে নাও তাহলে আমার পুঁজিটা বেঁচে যাবে, আর তোমাদের কেনার আগে যদি বরফগুলো গলে যায় তাহলে আমার পুঁজি গলে যায়। আমার ভাইয়েরা, আপনার আমার যতদিন হায়াত আছে তত দিনের জিন্দগিটা হলো পুঁজি। কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো কোনো নির্ধারণ নাই। সূরা লোকমানে 34 নম্বর আয়াতে আল্লাহ ওই কথা জানিয়ে দিয়েছেন আর বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন কোথায় মৃত্যু হবে আপনি আর আমি কেউ জানি না। কি বলেন চিল্লায়া? কেউ জানি না। এই জন্য মৃত্যু কখন হবে কেউ জানি না। কিন্তু হ্যাঁ, যেই সময়টা নির্ধারিত এটা আপনার আমার পুঁজি। একটা সেকেন্ড, একটা মুহূর্ত কোনো মুমিন নষ্ট করতে পারে না। শিশুটা জানে না সে যুবক হবে কিনা, শিশুটা জানে না কৈশোরে পৌঁছাবে কিনা, কিশোরটা জানে না যৌবনে পৌঁছাবে কিনা, যুবকটা জানে না বার্ধক্যে পৌঁছাবে কিনা। আরে আমাদের সমাজের দিকে একটু লক্ষ্য করে দেখুন, কত যুবক আপনার আমার মতে অকাল মৃত্যুতে মারা যায়। আসলে অকাল মৃত্যু বলতে শরীয়তে কোনো শব্দই নাই। কারণ হলো যার যতদিন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সময়, তার বেশি একটা সেকেন্ড পর্যন্ত কেউ বাঁচবে না। এটা অকাল মৃত্যু নয়। কয় অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। কে বলেছে অকাল মৃত্যু? আল্লাহ তার মৃত্যু এটাই ওই সময় নির্ধারণ করে রেখেছেন, তাই তার মৃত্যু হয়েছে। এটা অকাল নয়, সঠিক কাল। কিন্তু আপনার আমার জন্য সবক, আপনার আমার জন্য সবক। সবক নিতে পারি নাই। বাবার লাশ সন্তানের জন্য কাঁধের মাঝে বিশাল ওজন, কিন্তু তার চেয়ে বেশি ওজন সন্তানের লাশ বাবার কাঁধে ওঠে। গতকালকেও দেখেছি, ঈদের দিন একটা ছোট্ট ছেলে মারা গেছে আমাদের এলাকার। কান্নার রোল পড়ে গেছে চারদিকে। কত যুবকেরা তার বাবার লাশ
কাঁধে করে করে নিয়ে কবরে রেখে আসে, কিন্তু যুবকরা বুঝে না যে একদিন আমার লাশটাও এরকম করে কাঁধে করে নিয়ে যাওয়া হবে। বুঝে দেখেন, বাবার লাশ দাফন করার আগেই গুনাহে লিপ্ত হয়ে গেছে, এমন মানুষের অভাব নাই। ঠিক কেনা বেঠিক জোরে কোন? কিন্তু ছোট্ট বাচ্চাটার লাশ যখন বাবার কাঁধে ওঠে, এর চেয়ে ওজন তামাম পৃথিবীর আর কিছু থাকে না। কাঁদতে কাঁদতে বাবা বারবার অজ্ঞান হয়ে যায়। আমার একটা দৃশ্য মনে পড়ে গেল, আমাদের সাথে এক বন্ধু এসেছে, সবাই তো ছুটিতে, নিজেরা চালিয়ে চালিয়ে চলে আসছে। একটা লাশ দাফনের স্টোরি আমার চোখে ভাসতেছে। এই কথাটা বোঝাতে যখন যাচ্ছি, তখন আমাদের এক বন্ধু, তার বাচ্চা কাচ্চা হয় না, তো একটা বাচ্চা হয়েছে, আবার মারাও গেছে, খুব কাঁদতেছে। আজিমপুর গোরস্থানে লাশ দাফনের জন্য আমরা সবাই গিয়েছি, দাফন হয়ে গেছে। এমত অবস্থায় বৃষ্টি শুরু হয়েছে, ঝুম বৃষ্টি। বৃষ্টির মাঝে আমরা সবাই যাকে যাকে নিজে নিজে, যার যেভাবে সেভ করা দরকার, যাকে যেভাবে সেভ করা দরকার, আমরা সেই ব্যবস্থা করেছি। সবাই গিয়ে এক জায়গায় আশ্রয় নিল, কেউ এদিকে কেউ এদিকে, ছোটাছুটি করে এক এক জায়গায় বৃষ্টি থেকে বাঁচার জন্য। কিন্তু যার বাচ্চাটা মারা গেছে, সে কবরে, বাচ্চার কবরে এইভাবে করে হাঁটু গেড়ে আর এক হাত এরকম গালে দিয়ে, হাতটাকে হাঁটুর সাথে ঠেকিয়ে দিয়ে আরেক হাঁটুর সাথে কান্না করতেছে অযোধ্যায়। আমরা সবাই মিলে তাকে ডাকি,